জয় কৃষ্ণকালী মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি কথা বলবো কৃষ্ণকালী মাকে নিয়ে। তো ইউটিউব খুললে পরে যেই নাটকগুলো দেখতে পাচ্ছি দিনের পর দিন, না এটা আমরা মানতে পারবো না। এটা 2025 সাল, আর 2025 সালে দাঁড়িয়ে থেকে এখানে যে মানুষের ঘাড়ে ভর আসা, মানুষ ভগবানকে নিয়ে যে ছেলে খেলাগুলো করছে, এগুলোকে বন্ধ করা দরকার। তো যাই হোক, আমার ভিডিওটা কত মানুষ দেখবে আমি জানি না, কিন্তু যারা আমার কৃষ্ণকালী মাকে ভালোবাসো বা ভগবানকে যারা ভালোবাসো, তারা দয়া করে সকলেই আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। যেখানেই তোমরা দেখতে পাচ্ছ না কেন, দিনের পর দিন একটা মানুষের ঘাড়ে ভগবান আসছে, একটা মানুষের ঘাড়ে ভগবান প্রবেশ করছে, একটা মানুষ ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে, একটা মানুষ ভগবানের ঘর লাথি দিয়ে ফেলে দিচ্ছে, কেউ মা মনসা সেজে দুধ কলা খাচ্ছে। এগুলোকে বিশ্বাস করবেন না, হাত জোর করে অনুরোধ করছি। 33 লক্ষ জনম ভ্রমণ করে মানুষ মানব জনম পায়, আর এইখানে দাঁড়িয়ে 2024 সালে পরিস্থিতি স্বাভাবিক বা যা কিছু চলছে আমাদের পৃথিবীতে, সেখানে দেখে মানুষের এতটুকু বুদ্ধি হয় না যে ভগবান যদি সত্যি প্রকাশ হতো মানুষের মনের মধ্যে, বা মানুষের মধ্যে যদি সত্যি ভগবান থাকতো, তাহলে এত কিছু হতো না। তাহলে অন্যায় বলে কিছু থাকতো না, অন্যায় কাজ হতো না, ভগবান নিজেই এসে উদ্ধার করতেন। ভগবান বলেছিলেন যে কলিযুগে যখন পাপের ঘরা পূর্ণ হয়ে যাবে, মানুষের পাপের মাত্রা এত পরিমাণেরই বেড়ে যাবে, যখন কেউ থামাতে পারবে না, তখন কিন্তু এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো এই কলিযুগে 2025 সালে দাঁড়িয়ে এখানে থেকে মানুষের যে নৃত্যভঙ্গি, নাটক, ভগবানের সামনে দাঁড়িয়ে যে নাটকগুলো করে, যে ভগবান নাকি তাদের ঘাড়ে আসে। আমি শুধু একটাই কথা বলবো, তাহলে আগেকার মুনি ঋষিরা লক্ষ জীবন তপস্যা করে 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 সারা জীবন লাগিয়ে দিত তপস্যা করার জন্য, শুধু ভগবানের একবার দর্শন পাওয়ার জন্য। আর এই কলিযুগে দাঁড়িয়ে 2025 সালে যদি ভগবান মানুষের ঘাড়ে আসে, এটা কি কেউ বিশ্বাস করবে? দেখো, অনেক মানুষ বলে 2-1 সেকেন্ডের জন্য মানুষের ঘাড়ে আসে। না, এটা হলো একটা রোগ, এটা হলো একটা রোগ। আমি বলছি, তোমরা যারা বলছো যে মানুষের ঘাড়ে আসে, ভগবান মানুষের ঘাড়ে আসে, এই অনেক কথা বলে মিলে যায়। দেখো, একটা কথা বলি, আমরা যদি জ্যোতিষীর কাছে যাই, আমাদের কিন্তু মিলে যায়। তাই বলে কি জ্যোতিষী কি ভগবান? কখনো নয়। তারা গণনা করে কিন্তু বলতে পারে। আর একটা মানুষের অভিজ্ঞতা থেকে, ধরো একটা মানুষ যে বিষয় নিয়ে কাজ করে, ধরো আমি ঠাকুরের নিয়ে ব্যবসা করছি, সেখানে কিন্তু এক এক দিন এক এক রকম মানুষ আছে, এখানে কিন্তু এক একজন এক এক রকম করে আমাদেরকে বলে যে আমার এটা হয়েছে, আমার ছেলের ওটা হয়েছে, আমার ছেলের এটা হয়েছে। তো একটা মানুষ যখন দিনের পর দিন এইগুলো দেখবে, এগুলো বুঝবে, আস্তে আস্তে কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু তাদের কাজগুলো শুরু হবে। এইগুলো নিয়ে থাকতে থাকতে না, তারা না বুঝে যায় যে মানুষের কখন কি দরকার, মানুষের কি হয়েছে বা কি হতে পারে, কি জন্য। মানুষ প্রবলেম ছাড়া তো যাবে না, তো প্রবলেম কিন্তু মানুষের থাকবে। সেই হিসাবে এরা যেমন নাটকভঙ্গি ভগবানের সামনে করে, এদের এতটুকু ভয় নেই। আমি মুখ খুলেছিলাম বলে অনেক মানুষ আমাকে অনেক কথা বলেছিল, তাতে আমার কোনো যায় আসে না। আমি একটা কথা মনে করি, এই যে আমরা ভগবানের পুজো দিচ্ছি, ভগবান যদি সত্যিই যদি থাকতো, তাহলে এগুলোর বিহিত করতো। ভগবানকে এই যে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো দিচ্ছি, কারণ এটা আমার মনের থেকে, এটা ভক্তি থেকে আমি পুজো দিচ্ছি। আমি যদি মনে করি যে এই ঠাকুরের মতো ভগবান আছে, তাহলে ভগবান আছে। আর আমি যদি মনে করি এটা শুধুমাত্র মাটির ঠাকুর, এর মতো কোনো দেবতা নেই, আমি জাস্ট পুজো করি, তাই, এটা কিন্তু না। আমি বিশ্বাস করি এর মতো ঠাকুর আছে, ভগবান আছে, তাই আমি পুজো করি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমি বিশ্বাস করে ভগবানকে রেখেছি, ভগবানকে পুজো করি, নিত্য সেবা করি, কারণ আমি বিশ্বাস করি যে ভগবান যদি আমার এই ঠাকুরের মতো নাও থাকে, আমার ভক্তির জোরে আমি ভগবানকে আনবো এখানে। আমার চোখের জলে, আমার ভক্তি থেকে ভগবানকে আসতে বাধ্য করব, কারণ এখানে আসতে ভগবান বাধ্য। কিন্তু একটা মানুষের শরীরে জীবনে কখনোই ভগবান প্রবেশ করতে পারে না। ঠিক আছে, এতটুকু এই 2024 সালে দাঁড়িয়ে 2025 সাল, এই 2 সাল ধরে দেখছি যে ভগবানের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো আমরা যখনই তাদের সম্পর্কে কোনো কথা বলি, যাদের ঘাড়ে ঠাকুর আসে, তারা কিন্তু আমাদের দিকে আঙুল তোলে যে তোমরা কি জানো। আমরা কিছুই জানি না, কিন্তু সায়েন্স বলে এই যে যা কিছু হচ্ছে, এগুলো মানসিক রোগী ছাড়া আর কিছুই নয়। আমি কাউকে উদ্দেশ্য করে বললাম না, এখানে কিন্তু একজন নয়, হাজার হাজার মানুষের কিন্তু ভিড়। আর মঙ্গলা মাকে নিয়ে যে কথাগুলো বলবো, দেখো, মঙ্গলা মায়ের এগেনস্টে সর্বপ্রথম আমি ভিডিও করেছিলাম। যদি তোমরা বলো, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। কেন শেয়ার করব? কারণ আমি যেই ভুলটা করেছিলাম সেটাই,
কারণ আমি মঙ্গলা মায়ের এগেনস্টে যেই কথাগুলো বলেছিলাম মঙ্গলা মায়ের ত্রিশূল নিয়ে, কে এখন ভিডিও করছে সেটা আমার ম্যাটার করে না। 1 বছর আগে আমি একটা নেগেটিভ ভিডিও করি মঙ্গলা মায়ের এগেনস্টে, তো সেই ভিডিও থেকে না প্রচুর মানুষ আমাকে বলেছিল যে ভাই তুমি যেটা করছো খুব ভুল করছো। তো চোখে আঙুল দিয়ে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটা কিন্তু আমি ভুল করেছি। তারপর থেকে মায়ের নাম জপ করতাম, দেখো আমি উপকৃত হয়েছি। অনেক মানুষ বলে যে তুমি মঙ্গলা মায়ের থেকে টাকা নিয়ে মঙ্গলা মায়ের সাপোর্ট নিয়ে কথা বলছো, তো যাই হোক সেটা তাদের মেন্টালিটি, কারণ তারা যারা যেগুলো করে তাদের মেন্টালিটিগুলো তো তেমনই থাকবে। তারা হয়তো এই কাজগুলো করে থাকে, ভগবান নিয়ে ব্যবসা, ভগবানের কথা একজন আমাকে বললো আমি করে দিলাম, আমার পাপের ভয় নেই। দেখো টাকা পয়সা বাড়ি গাড়ি তো সবাই করতে পারবে, আমি ছলনা করে টাকা পয়সা রোজগার তো আমি করতে পারবো, কিন্তু আমার কথা হচ্ছে যদি সেই টাকা পয়সা আমি যদি ভোগই না করতে পারি, ভগবানের নামে যদি নাটক করে যদি আমি টাকা পয়সা নিই, নেওয়ার পরে সেই ভগবান যদি আমাকে শাস্তি দেয়, তাহলে ওই টাকা পয়সা নিয়ে আমি কি করব? দেখো টাকা পয়সা রোজগার করার হলে অনেকভাবে ইনকাম করা যায়, কিন্তু ভগবানকেই যদি আমরা না ছাড়ি, ভগবানকে অব্দি মানুষজন ছাড়ছে না, ভগবানকে খেলার পুতুল করে রেখেছে। মানে ভগবান তো কথা বলতে পারে না, ভগবান তো শুধু দু নয়ন দিয়ে দেখে, কিন্তু ভগবান তো প্রতিবাদও করে না। কারণ ভগবান শুধু দেখে যে আমার সন্তানগুলো শুধুমাত্র কিছু টাকা পয়সার জন্য আমার সাথে আমাকে নিয়ে তারা যেই ব্যবসাটা শুরু করেছে, এটা আমি মানে মা হয়ে মা কখনো কিন্তু সন্তানের ক্ষতি চায় না, যে কারণে মা কিন্তু মুখ বন্ধ করে রাখে। কিন্তু মাত্রা যখন ছেড়ে যাবে না, মা কখন ছাড়বে না, কারণ তারা ভগবানকে পুজো দেয়। যাই হোক মানুষকে মিথ্যে বলে, ভর আসে, সব ঠিক আছে, কিন্তু তাদের ভক্তি, তারা মাকে ভদ্রভাবে পুজো দেয়, মাকে সন্তুষ্ট রাখে, যে কারণে কিন্তু মা ক্ষিপ্ত হন না যে আমার সন্তান যা করছে করতে দেয়। মায়ের কাছে সন্তান যদি কখনো অন্যায় করে, মা কিন্তু তাকে মেরে ফেলে দিতে পারে না, শাস্তি দেয়, অবশ্যই শাস্তি দেয়, কারণ পাপ পাপকেও ছাড়ে না। আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে আমি আজ থেকে ছোটবেলা থেকে, যখন আমি একদমই ছোট তখন থেকে কিন্তু আমি মায়ের পুজো দিয়ে থাকি। আমি কিন্তু ভগবানকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি ভগবানকে সাজাতে ভালোবাসি, ভগবানের জন্য ফুল দিয়ে মালা গাঁথতে ভালোবাসি, ভগবানের সেবা দিতে ভালোবাসি, সাধারণ মানুষ ছোট্ট বালকদের সেবা দিতে ভালোবাসি, মানুষের উপকার করতে ভালোবাসি। এমনই আমার ভগবানকে আমি এতটাই বেশি ভালোবাসি, আমার সবসময় মনে হয় মাকে সুন্দর করে সাজিয়ে রাখি, মাকে সুন্দর করে ভোগ দিই, সাধারণ যেই সব মানুষরা আছে সেই সব মানুষদের পাশে গিয়ে দাঁড়াই। আমার মেন্টালিটিটা এরকম, আমি নিজে খাবো, নিজে পরবো, ওকে দেখে হিংসা করবো, ওকে দেখে হিংসা করবো, এইগুলো করি না। কারণ আমি এতটুকু মনে করি যে আজ আছি কাল থাকবো না, কিন্তু আমি যদি মানুষের উপকার করতে পারি, বা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আমি বেঁচে থাকবো, প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে আমি বেঁচে থাকবো, এমন কোনো কাজ করবো না যাতে ভগবানের কাছে আমি অপরাধী হই। আমি শুধু এতটুকু জানি যে কারো 1 ফোঁটা চোখের জল তোমার চোখে দ্বিগুণ হয়ে ফেরত আসতে পারে, কিন্তু দিনের পর দিন যদি কোনো মানুষ অন্যায় করে, সেখানে যদি আমরা প্রতিবাদ না করে যদি মুখ বন্ধ করে থাকি, ভগবান কি বলেছেন জানেন? ভগবান বলেছেন অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ। যারা অন্যায় করবে সেখানে যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে ওখান থেকে সরে আসো। আমি দিনের পর দিন যেটা দেখছি, ইউটিউব খুললে পরে মানুষের যে নৃত্য ভঙ্গি, মানুষের যে নাটকটা, ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবান তাদের শরীরে প্রবেশ করছে, এটাকে আমি মানি না। তার জন্য যদি আমাকে নরকবাস করতে হয় তাতেও আমি রাজি, কিন্তু আমার ধারণা জীবনে কখনো কোনো মানুষের শরীরে ভগবান প্রবেশ করতে পারে না, গ্যারান্টি দিয়ে আমি বলছি। ওই যে অনেক মানুষ বলে না, আগে দেখতাম ছোটবেলায় যে মানুষের, তোমরা আমাকে একটা কথা বলো তো, ভগবানের তেজ মানুষ নিতে পারে? আর এই কলিযুগে কোথাও লেখা আছে ভগবান আসবে এই কলিযুগে? মানুষের শরীরে কি করে প্রবেশ করতে পারে? ভগবান তো দূরের কথা, ভগবানকে দেখা, ভগবানকে দর্শন করার সৌভাগ্য এই পৃথিবীতে এমন মানে কোটিতে একজন, ঠিক আছে, কোটিতে একটা মানুষ, তবুও তার সারা জীবনের ধন, মানে সে সারা জীবন ধরে তপস্যা করেছে, তারপরে কিন্তু পেয়েছে। তেমনই ধরো এই যে মঙ্গলা মায়ের যে ত্রিশূলে যে ক্ষমতাটা, মঙ্গলা মায়ের যে ত্রিশূল ছুঁয়ে এত লক্ষ লক্ষ মানুষ ভালো হচ্ছে, এটা কি বলতো? এটা ত্রিশূল ছুঁয়ে যে মানুষগুলো ভালো হয়েছে, উপকার পেয়েছে বলে কিন্তু তারা গিয়েছে। তো এখানে কতটা সত্য কতটা মিথ্যা, এটা কিন্তু আমি তুমি আমরা যারা ভিডিও করে আমরা বলতে পারবো না, কিন্তু ওখানে গেলে পরে যে মানুষগুলোর মুখ থেকে আমরা শুনতে পেয়েছি, ওইখানে গেলে পরে আমরা যে মানুষগুলো আমাদেরকে বক্তব্য দিয়েছে, যে মানুষগুলো এত দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তাদের এত উপকার হয়েছে, সেগুলো কি? সেগুলো যদি সত্যি না হতো, তাহলে আমার মনে হয় এত মানুষ 2025 সালে এতটা বলদ নয় যে একদম অকারণে চলে যাবে। এই 2025 সালে দাঁড়িয়ে এতটুকুই বলবো,
এতটুকুই বলবো যে মানুষ এতটা বলদ নয় যে অকারণে চলে যাবে, টাকা দেবে মাকে, ত্রিশূল ছুঁয়ে চলে আসবে। মানুষের উপকার হয়েছে বলেই মানুষ গিয়েছে। দেখো, কাউকে ভালোবেসে যদি না ডাকি, আমরা যদি মানুষকে ডাকি, আসো আমার কাছে আসো, উপকার পাবে, এরকমটা নয়। মানুষের যদি উপকারই না হতো না, মানুষ কিন্তু কখনোই যেত না। মানুষের উপকার হয় বলেই কিন্তু মানুষ ওখানে যায়। আজকে যদি মানুষের উপকার না হতো তাহলে কিন্তু মানুষ কখনো ওখানে যেত না। আজকে উপকার পেয়েছে বলেই মানুষজন যাচ্ছে। আমার বক্তব্য শুধু একটাই, ভগবানকে নিয়ে যে ছেলে খেলাগুলো হচ্ছে এগুলোকে বন্ধ করা দরকার। তোমরা কারা কারা আমার সাথে একমত, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্টে জানাবে যে আমি ভুল বললাম বা ঠিক বললাম। একটাই কথাই বলবো যাওয়ার আগে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকলে আমরা ভালো থাকবো, কারণ তোমরা আমাদের পরিবারের একজন। তোমরা সুস্থ থাকলে আমরাও ভালো থাকবো, আমরাও ভালো থাকবো। আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো, সারা জীবন সুখে থাকো, সংসার করো, ভালো থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে ভালো থেকো।